গণভোট শুধু নাম শুনছি, কি এটা জানি না। যদি হ্যাঁ হয় এটা স্বাধীনতার বিরোধিতা। হ্যাঁ না, এই জিনিসটাই আমাকে বোঝার দরকার। এতে আমি হার পক্ষে। দর্শক আসসালামু আলাইকুম, গণকণ্ঠ মাল্টিমিডিয়া থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিএম নাইম মাহমুদ। দর্শক, আপনারা সকলেই জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কিন্তু আরও একটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম। সেই ভোটটি হচ্ছে গণভোট। আমরা এখন বরিশাল 4 মেহেন্দিগঞ্জের যে সাধারণ ভোটাররা রয়েছে তাদের কাছে আসলে আমরা জানতে চাইব যে গণভোট সম্পর্কে তারা কতটা ধারণা রাখে এবং গণভোট আসলে কি সেটা তারা জানে কিনা। গণভোট শুধু নাম শুনছি, কি এটা জানি না। জানতে চাই গণভোট কি, কাকে বলে। এই হালকা পাতলা কিছু জানি, এতে আমি হার পক্ষে। গণভোট বলতে আমি যতটুকু জানি, যদি হ্যাঁ হয় এটা স্বাধীনতার বিরোধিতা, আর না ভোটটা হইলে আমরা স্বাধীনতার পক্ষে। আমরা স্বাধীনতা বিশ্বাস করি এবং স্বাধীনতা সর্বোত্তম পক্ষেই থাকি। কারণ আমাদের ভাষা আন্দোলন হতে বাজে আমরা যারাই বাংলাদেশে যত প্রকার দল আছে, আপনি বিএনপি বলেন, অন্য অন্য ইসলামিক দল বলেন, যত দলগুলোই আছে, যেমন ইসলামিক 10টা জোট, 10টা দল মিলে একটা জোট হয়েছে, তারা হ্যাঁ ভোটের পক্ষে। এবং বাংলাদেশে অন্য অন্য যারা দলগুলো আছে তারা সবাই না ভোটের পক্ষে। আমিও বাংলাদেশের একজন মনে করি সচেতন নাগরিক, সেই উপলক্ষে আমিও মনে করি এটা আমরা নিজেই 12 তারিখে ভোট দিতে যাব। ইনশাল্লাহ মনে করি আমরা না ভোটের পক্ষেই থাকবো। গণভোট তো সরকারের পক্ষে দিতে গো। এখন যে সরকার আছে এর পক্ষে না, এর পক্ষে আমি এর পক্ষেই দেবো। আমরা আসলে এগুলা জানি না, তারপরও হের পক্ষে আমি থাকবো ইনশাল্লাহ। জানি না, যদিও মনে করেন আমরা যেইভাবে মানুষ, সাধারণ মানুষ নিরিবিলি থাকতে চাই, যে নিরিবিলি থাকতে চাই, এইভাবে যেন এইভাবে থাকতে পারি। যে নেই আমরা হের পক্ষে, থাকার পক্ষে। হ্যাঁ না, এই জিনিসটাই আমাকে বোঝার দরকার। না 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 না, আমি এই সম্বন্ধে আর কিছু আমার বেড়ে ধরে না, যে কোনানে ভালো কোনানে মন্দ কইতারি না। আর কেউ তো কয় ও না ভাঙ্গা যে এরম বারম।